বড়মার বিরুদ্ধে গিয়ে সুনিপার পাশে দাঁড়ালো পরমা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে এমনটাই দেখা যাবে। বাড়ির সকলে মিলে আদিত্যকে কথা শোনাতে থাকে আর সমস্ত দোষ সুদীপার উপর দেয়। সুদীপা জোর করে বিয়ে করেছে এমনটাই যখন সকলেই বলে, তখনই আদিত্য বলে, আমি এই বিয়েটা নিজের ইচ্ছেতে করেছি, এখানে সুদীপার কোনো দোষ নেই। আদিত্য বড়মাকে বলে, আমি তোমাকে সমস্তটাই বুঝিয়েই বলবো। তখন বড়মা বলে, গ্রাম থেকে যে কাউকে তুমি বিয়ে করে আনলেই বাড়িতে আমি ঢুকতে দেব না, সেটা তো খুব ভালোভাবেই জানতে। তখন সেইবা বলে, আপনারা যদি আমাকে এই বাড়িতে ঢুকতে না দেন আর মিস্টার চৌধুরী যদি সেই একই কথা বলে তাহলে আমি চলে যাব। তখনই বড়মা সবাইকে বলে, গ্রামের দিকে এরকমটাই হয়, জোর করেই একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। তখনই সুদীপা চলে যেতে চাইলে আদিত্য সুদীপার হাত ধরে আটকে দেয়। বড়মা তখন বড়মাকে বলে যে, তোমরা কেন ওখানে গিয়ে বিয়েটা আটকাতে পারোনি? তখনই বড়মা বলে যে, আমরা কিভাবে বিয়ে আটকাতাম মা, আমরা যখন সেখানে পৌঁছে গেছি তখন অলরেডি বিয়েটা হয়ে গেছে। বড়মা নিজের অজান্তেই সুদীপার পাশে দাগায় এবং বলে যে, এই বাইরের মেয়েটার তো এখানে কোনো দোষ নেই, আপনাদের বাড়ির ছেলে কিন্তু ওকে এই বাড়িতে নিয়ে এসছে, তাহলে শুধু শুধু কেন এই মেয়েটাকে অপমান করছেন, কেন এই বাইরে দাঁড় করিয়ে রেখেছেন? এর তো কোনো মানে হয় না। ও তো কিছুই করেনি, শুধু শুধু আপনারা ওকে শাস্তি দিচ্ছেন। আর আদিত্য যেহেতু সবার সামনে স্বীকার করে নিয়েছে বিয়েটাও নিজের ইচ্ছেতে করেছে, তাহলে তো এখানে আর কিছু বলারই থাকে না। আজকে একটা মেয়ে হয়ে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, তবে ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি ওই একই কথা বলতাম, ওর পাশে দাঁড়াতাম। সবাই তখন আদিত্যকে বলে দেয় যে এই বাড়িতে কেউ সুদীপাকে বরণ করে নেবে না, বাড়ির ভেতরে প্রবেশ করাবে না। ঠিক সেই মুহূর্তে আদিত্যর মা বলে যে, আমি আছি, আমি করব আমার ছেলের বউকে বরণ, এই বাড়ির লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলব, আমি মা হয়ে মায়ের দায়িত্ব পালন করব। সেই মুহূর্তেই আদিত্যর মা আদিত্য সুদীপাকে বরণ করে বাড়ির ভেতরে প্রবেশ করায়। দূরে দাঁড়িয়ে থাকে আদিত্য। স্বেচ্ছায় বিয়ে করেছে, এই সমস্ত কথাই ভাবতে থাকে পরমা। আদিত্য তখন সুদীপাকে উপরে আসতে বলে। সুদীপাকে নিয়ে যখন তার পিসি উপরে যাবে ঠিক সেই মুহূর্তেই বড়মা আটকে দিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে, কাজের লোকেদের জায়গা অন্য কোথাও। সুদীপা কিছু বলবে তার আগেই পিসি আটকে দেয়। পিসি তখন বলে, আসলে আমি এই বাড়িতে নতুন, তাই এই বাড়ির নিয়মের ব্যাপারে কিছুই জানে না। অপরদিকে পরমা নিজের ঘরে চলে আসে। সেখানে এসে আদিত্যর সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবতে থাকে। আদিত্যর বিয়ের সমস্ত কিছু মনে করে বলে যে, তুমি এটা কেন করলা আদিত্য? তুমি তো খুব ভালোভাবেই জানতে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসে তোমার জন্যই এই বাড়িতে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে।